টাইমটা জাস্ট দেখিয়ে দিই একবার, 5:10। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চোখ খুলছে না বাট আমরা উঠে গেছি মানে অনেকক্ষণই উঠে গেছি, ঠিক আছে? 5:10 বাজছে বাট প্রায় রেডি হচ্ছি। আজকে বেরোবো সকাল সকাল একটু বাইরে, অ্যান্ড বেরোনোর পিছনে কারণ আছে একটা পার্টিকুলার টাইপ অফ শ্যুট, যেটার জন্যে আমরা একদম ভোরের কলকাতাটা দেখাতে চাই। আমার বউ রেডি হচ্ছে, আমি প্রায় রেডি, চুল ফুল সেট হয়ে গেছে। সেট মানে তোমাকে সেটের গল্পটা বলি এবার। আমি আজকে ওকে সকালে জিজ্ঞেস করলাম উঠে, আজকে কি চুলটা একদম সেট করবো, সেটওয়ালা সেট? ও বলে হ্যাঁ করতে পারিস, হালকা কর। চিউড়িটা নিলাম, নর্মাল শুধু আঁচড়ে নিলাম, কিচ্ছু করিনি। তাহলে এটাই থাক, ঠিক আছে? ছেলেদের তো এটাই সুবিধা, যা করলে হয়ে গেল। আমাদের তো একটু ভালো করে সাজতে হবে। আমি ভোরবেলা উঠে মেকআপ করছি। ও মেকআপ করছে, আমি জাস্ট ভিতরে উলিকটটা পরেছি, এর ওপরে চাপাবো অ্যাকচুয়াল জিনিসটাকে। অ্যান্ড আপাতত যেটা যাওয়া আছে সেটা হচ্ছে এটা বড় নেচার্স কলের জন্য আমরা ওয়েট করছি একটু, তাই তো? ইয়েস। যা হোক, লেটস অ্যাটেন্ড দ্য নেচার্স কল। বাইরেটা লিটারালি অন্ধকার হয়ে আছে এখন, অ্যান্ড ফার্স্ট লাইটটা দরকার, তাই জন্য এতটা ভৌতুককালে ওঠা হয়েছে। আমরা বাইরের কাজ করে আসবো তাড়াতাড়ি করে, আজকে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়ি আসবো, যে কাজগুলো আছে টুকটাক ল্যাপটপের সেগুলো করবো। অ্যান্ড আমি আজকে প্ল্যান করছি লিটারালি ঘুমাবো, কারণ আজকের দিনটা একটা ছুটির দিন, যে ছুটির দিনটা দুজনা মানে বলতে গেলে ফাঁকা আছে, কোনো কাজ নেই। তো ভাই আজকে ঘুম হবে, আজকে লিটারালি ঘুম হবে। আর চোখ মুখ দিয়ে বুঝতে পারছো মানে কি অবস্থা। ফোনটা চার্জে দিই, চার্জ হচ্ছিল। চলো দেখো, গেট খুলতে যাওয়া হচ্ছে। রাস্তা ফার্স্টে আমি এই জন্য বলার জন্য ক্যামেরা ধরলাম যে রাস্তা ফাঁকা, কিন্তু এখন দেখছি রাস্তায় অনেক লোক। এখন বাজে 5:46। এখনো কিন্তু সূর্য ওঠেনি, তো আমরা একদম যেটা ফার্স্ট লাইট ভাবছি পাওয়ার চেষ্টা করছি সেটা ডেফিনেটলি পেয়ে যাব আমরা। এরকম স্পেশাল রিল, এরকম স্পেশাল ভিডিও যেটা আমরা অনেকদিন থেকে প্ল্যান করছিলাম, এতক্ষণে দেখে নিয়েছে, এতক্ষণে ডেফিনেটলি দেখে নিয়েছে সবাই। তো সেটার জন্য মেনলি যাওয়া হচ্ছে। আউটফিটটা বাইরে হবে, কেমন লাগছে বলো? নতুন আউটফিট, একটু সোয়েটার একটা ভাইব আছে প্রপার, যেটার জন্য এটা কেনা হচ্ছে ব্যাপার। তো সোয়েটারই, হ্যাঁ, আর আমার সোয়েটারটা কোনো কাজে লাগবে না। সোয়েটারটা খুলে শল নিয়ে আমার শুটে আমার শল থাকবে না, আমারটা বলছি। তাই জন্য নিচের আউটফিট আমার নতুন। হ্যাঁ ওরও তো নতুন, ওরও নতুন। মেনলি যেটা নেওয়া হবে, যেটাতে ওকে হাইলাইট করা হবে, সেটা হচ্ছে গিয়ে ওটা শল শল আছে। থাকবে, হ্যাঁ। হ্যাঁ, হেডলাইটটা তো আমার চোখে ঢুকিয়ে দেওয়া হয় না, আপার ডিপারের মানে তো জানি না আধা লোক। কিছু বলছিলে? আর কি বলবো, এগুলো বোকা বোকা জিনিস, এত ইরিটেট করে না কিছু লোকজন। আচ্ছা না, ওটা না, ওই শল। শলটা মেনলি ওর আজকের আউটফিটের একটা হাইলাইট হবে, তো এখনো ওটা নেয়নি, ও গাড়ি থেকে নেমে নেওয়া হবে ওটা, আচ্ছা ব্যাপার। রাস্তাটা দেখাও, মাই গড। ফাঁকা রাস্তা এখন। স্যার ভিক্টোরিয়া কোন দিক দিয়ে যাবো? ক্যাথিড্রাল রোড দিয়ে ইস্ট গেটে ঢুকতে হবে। ভাই এত ভোরে উঠে যদি এখন ময়দান যেতে পারছি না, কোনো মানে হয়? কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, সবই শুধু ব্যারিকেড দেওয়া, ভগবান জানে। ভোরবেলা উঠে 6:28, আমরা 6:15 থেকে গোল গোল ঘুরছি। কোন দিক দিয়ে ঢোকানো হবে দেখার চেষ্টা করছি। সন্দীপন আছে পেছনে। ঘোরার পর প্রায় 25 মিনিট ঘোরার পর ডিসাইড করলাম যে লেক ইজ দ্য বেস্ট অপশন, তাই জন্য চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক। তো ঠিক আছে, অসুবিধা নাই, কিছু বলারও নাই এখন। ব্যারিকেড সকাল সকাল, আপাতত শ্যুট তো করবো, কিন্তু আমার না পেয়ে গেছে একটু খিদে, ওই টাইপের একটা ব্যাপার আসছে। আমার বউ হ্যাবিচুয়েটেড সকালবেলাতে কিছু না খেয়ে, বাট আমি হ্যাবিচুয়েটেড না। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আজকে, দিয়ে কিছু খাওয়া হলো না, দেখা যাক কিছু একটা খেতে হবে, বিস্কুট আর নল।
গুড মর্নিং হয়ে গেছে আমাদের অ্যান্ড শ্যুট অলমোস্ট ভেতর দিকে কমপ্লিট। এবার বাইরে কিছু আমাদের সিনস নেওয়ার আছে, তাই জন্য আমার বউ আবার সোয়েটার পরছে এখানে। এই দেখো। হ্যাঁ কাকে বাচ্চা? ওকে আমার খিদেটা এখন অতটা পাচ্ছে না, বাট খেতে হবে। বাইরে যাই দেখি, মরে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখি একটু চা বিস্কুট কিছু একটা খাবো বাইরে গিয়ে। গুড মর্নিং। আমাকে গিনিপিগ বানিয়ে রিলের এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আমি বললাম বক্স দে মুঝে, বক্স দে। সন্দীপন একটা গল্প বলছিল, যেই বললাম আমরা দাদা না না, সন্দীপন আমি বুঝি না, এত শুট করে বাট ও ক্যামেরার সামনে 1%। মানে ও তো ক্যামেরার হ্যাঁ ক্যামেরার পেছনে তো এটা হবে। আমিও প্রথমে কথা বলতে পারতাম না, এটাই হয়। বাট ও প্রচন্ড ক্যামেরা চাই, প্রচন্ড ক্যামেরা চাই। আমি কেউ তো আমার ফোনে কথা বলছে, ব্যাপারটা না বুঝতে না, পারছি। ব্যাপারটা হচ্ছে আমি তো এমনি বকবক করতে ভালোবাসি, কিন্তু এখানে এটা সামনে বেশি বলতাম না, কিন্তু বেশি আমি বলছিস না এবার। তো খারাপ মানুষ। চলো চা। কি চা? দুধ চা না লিকার চা বাবু? আমার দুধ চা কিন্তু চিনি ছাড়া। কফি লাগবে? কফি খাবি? করতে পারবে না, স্ট্রং করে করতে পারবে না। বলে দেখতে হবে। বাদে চা, চাই খাই। আমার দুধ চা চিনি ছাড়া। আমার লিকার করো একটা। ওর আমি পরে নেবো, পরে নেবো। ইয়ে টিফিন করবি নাকি কিছু? করতে হবে তো, খিদেও পাচ্ছে হালকা। পাশে ব্রেড টোস্ট আছে, খাবি? ও এই দোকানেও আছে। আচ্ছা আগে শুটটা কমপ্লিট করে নি, তারপরে খাই নাকি? হ্যাঁ ঠিক আছে। চায় চায় চাই চাই। কালকে গড়িয়াহাটে এসব করছিলাম, একটা মহিলা পিছনে তাকিয়ে হাসতে লেগেছে। আরে এমন করে, আর পুরো গলাটা ওই রকমই, মানে একদম পুরো। বিস্কুট দেখবি না খাবি? না মনে হচ্ছে ভুল করে দিলাম, এটা চাইছিলাম না। আমি একটা চাইছিলাম ছোট। না না ঠিক আছে। কেমন লাগছে দেখি? চৌকোয় দেখতে হতো কালো জিরে দেওয়া না, ওইটা টেস্ট আর অন্য সাদা সাদা হতো দেখতে। আচ্ছা কি ছাড়া চা? চিনি ছাড়া দুধ চা। আজকে ইয়ে হচ্ছে ভিডিওর জন্য চা খাওয়া হবে, আমরা চা খাই না। আমরা চা খাই। আমরা চা খাই ভিডিওর জন্য, ওর জন্য লাল চা। হ্যাঁ ওই ভিডিও চিনি ছাড়া এটা হচ্ছে কি লাল চা, আর আমারটা দুধ চা। দুধ চা। সন্দীপন তো নিবি না এখন নাকি? না আমরা ভিডিওটা করে এসো না। ভিডিওটা করেছে, কিছু খাবো দিয়ে একবারে নেবো। আচ্ছা ব্যাপার। মেনকার সামনে রাস্তাটার অবস্থা দেখো, খতরনাক অবস্থা। না না নামবো না, মাথা খারাপ। ইয়েস, চলে এসছে আমাদের আর এক প্লেট আসবে, ব্যাস মজা। ওরে বাবারে কত কিছু এনেছে। ও গেছিল বাড়ি দিয়ে সব জিনিসগুলো নিয়ে এলো। এই দেখো, আমি অনেকদিন আগে একটা ওকে রিং লাইট গিফট করেছিলাম, যেটা এখনো ইউজ করা হয়নি, একটা অ্যাডাপ্টার ছিল না বলে। সেটা আমরা নিয়ে নিলাম, বাড়ি নিয়ে চলে যাচ্ছি ওই বাড়ি। সেটা আমরা এখন ইউজ করতে পারবো। আমরা নিলাম হচ্ছে কি চিকেন নিয়েছি দুজন মিলে, চিকেন নিলাম, একটা বাজার করব। আমি আমার এই বাড়ি থেকে, আমি এই বাড়িতে কাপড়ের ব্যাগ ইউজ করতাম বাজারের জন্য, ওই ওটা ব্যাগ নিয়ে নিয়েছো, বাহ। একটা নিয়ে এলাম, কারণ আমি এখন বাজার করতে যাবো। একদম এখন বাজারটা করব, তারপরে ডিম নেব এন্ড দেন বাড়ি যাবো। আর যে গাড়ি আছে আমরা প্ল্যান করছি একদম 3 ট্রে ডিম নিয়ে নেবো নাকি? 3 ট্রে ডিম নিয়ে নেবো একদম। বেটার। ক্যাপসিকাম নেওয়া হচ্ছে এখান থেকে এবার। আর কি নেওয়া হবে? ঢুকবে। গাড়ি ধোয়ানো হয়েছিল কাল সকালে, আর আজকেই ধুলো। ঢোকা হয়েছে? হ্যাঁ বললাম ঢোকা হয়েছে। ইয়েস, ও মাই গড, আমার ঢোকা মানে বহুত টাফ ব্যাপার। তাহলে আমাদের সব বাজার টাজার করা হয়ে গেছে। অল গুড, উইল গো হোম। ঘড়িতে টাইম হচ্ছে 10:30। আমরা আমাদের বাড়ির, মানে আমার বাড়ির এইদিকে যেখানে আমি থাকতাম সেখান থেকে সব বাজার করি, কারণ এখানে সব সস্তা। অনেক সস্তা বাজার। চলো বাড়িতে ঢোকা হয়েছে। বাড়ি ঢোকার সাথে সাথেই দেখো আমার বউ কি করছে। কি করছো তুমি? দেখা বলো তাহলে শুনি। বুঝিয়ে বলছি হচ্ছে যে আমাদের যেহেতু টাইমের অনেক অভাব, মানে
রোজ রোজ আমার সবজি মেমরি ফুল, তাই জন্য বন্ধ হয়ে গেছিল। বলো এবার একটু এক্সপ্লেন করো কি হচ্ছে। এক্সপ্লেন করছি। Yes. হচ্ছে আগে এমনিতে বিদেশ অনেক ভ্লগে বা অনেক ওই বিদেশি যে ওই মিল প্রেপ হ্যান লাইফস্টাইল ভ্লগ গুলোতে দেখতাম ওরা মিল প্রেপ করে রাখে, মানে প্রত্যেকটা উইকের মিল ওই এয়ার টাইট কন্টেনারে গুলোতে মানে মিল প্রেপ করে রাখে প্রত্যেক সপ্তাহের জন্য, তাহলে টাইম বাঁচে অবভিয়াসলি। তা আমাদের এখন টাইমের বড়ই অভাব। আমি সকালবেলা উঠে স্কুল যাই, তারপর টিউশন পড়াই, রাতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। নিয়ে আমাদের ব্যাপারটা হয়েছে যে ডায়েটে সবই খাওয়ার হচ্ছে, ওরও ডায়েট মেপে লেট হয়ে যায় আমাদের। আর সবথেকে বড় কথা না, কার্বস প্রোটিন ফ্যাট সব ঠিক থাকছে, যেটা হচ্ছে না সেটা হচ্ছে সবজি খাওয়া। সবজিটা বাদ হয়ে এবার আমি যেমন আগে প্রচুর পরিমাণে সবজি খেতাম, আমি সবজিটা শুধু সেদ্ধই খাই, ঠিক আছে। এইবারে আর আমি ডাল খুবই কম খেতাম, ডাল খেতাম না, কিন্তু ওর একটা ব্যাপার আছে, ওর ডাল লাগে ওর, তাই না? তো আমি যেটা ভেবেছি মানে হ্যাবিটস কিছু ইন্টারচেঞ্জ হয়েছে, খুব ভালো হয়েছে। সবজিটা আমার একটু কম খাওয়া হতো, সেটা সবজিটা একটু ওর জন্য একটু বেশি হচ্ছে। এবার আমি যেটা ভেবেছি ওর ডায়েটে সবজি ইনকর্পোরেট কি করে করবো, যেহেতু ডাল খাই তো ডালের মধ্যে সবজি দিয়ে দেবো। আর আমার যেটা হয়েছে যে সবজি সেদ্ধ আলাদা করে করতে হবে, তার বদলে ভেবেছি আমি যখন রাইস নিয়ে যাই স্কুলে বা যদি বাড়িতেও এসে খাই, তো সেক্ষেত্রে মানে ভাতের মধ্যে একটুখানি কোনো সবজি দিয়ে দেবো, রাইস ওই ভাত ভাজা যেমন হয় সেটা মানে তেল ছাড়া যেমন হয় ওটা মিশিয়ে নেবো। তো তার জন্য আমি করে রাখছি হচ্ছে গোটা সপ্তাহে যতটা মোটামুটি ডালের জন্য গাজর বিনস এগুলো লাগবে রান্না করে মিল প্রেপ করছি না, কিন্তু আমি কি করছি ভেজিস গুলোকে কেটে রাখছি, কারণ আমরা বাসিটা খুব কম খাই, মানে জেনারেলি বেশি খাই না। যদিও নেটে অল্প অল্প করে লাগবে, আমরা নিয়ে নেব সেটা ওখান থেকে অল্প করে। সবজিটাকে আমি কেটে রাখছি জানো কিনা, আমার সবজি কাটার টাইমটা বেঁচে যায়। রান্না করার সময় ডিরেক্ট সবজিটাকে ধুয়ে নিয়ে আমি রান্নাতে দিয়ে দেবো। যেমন এখানে আমি একটু গাজর বড় বড় করে কেটে রেখেছি, এটা ফর ডাল। এরকম একটু বিনস বড় বড় করে কেটে রাখবো ডালের জন্য। আর এটা একটু ছোট্ট ছোট্ট করে এইটা দিয়ে আমি কেটে রাখছি গাজরকে, ওটা হচ্ছে ওই ভাতের মধ্যে যদি ওই মিক্স রাইস করার মতন যদি দিই ছোট 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 করে, সেইটার জন্য। তো এখন আমি সবজি কাটতে বলেছি, আজকে সানডে, আজকে পুরো সপ্তাহের জন্য মোটামুটি সবজি কেটে রাখবো। যতদিন চলে একদিন করলে বুঝতে পারবো যে কতদিন মোটামুটি চলছে একবার করলে। তো এই হচ্ছে ব্যাপার, সবজি অনেক কিছু নিয়ে বসেছি। আর আজকে রান্না হবে হচ্ছে পালং শাক করব বড়ি দিয়ে। ও মাই গড, সকালবেলাতে এটা হবে বড়ি দিয়ে পালং শাক সেদ্ধ করে রেখেছি, মিষ্টি কুমড়ো করলা সেদ্ধ। এই খাবারটা হচ্ছে আমার ইউনিভার্সাল খাবার, মানে আমি আগে মিষ্টি কুমড়ো করলা সেদ্ধ থাকতোই আমার খাবারে, আর যাই থাকুক ওই সবজিটা থাকবে। এবার ও বলতে তার মানে বিয়ের পর আমাকে এই খাবারটা খাওয়াতে হবে। বিয়ের পর এতদিন হয়ে গেছে, 1 মাসের বেশি একদিনও মিষ্টি কুমড়ো করলা সেদ্ধ খাওয়ানো হয়নি। কালকে খেলাম তো কুমড়ো, না ওটা সেদ্ধ করিনি, ওটা এয়ার ফ্রায়ারে ভাজা করেছি। দিয়ে আজকে সেদ্ধ টিপিক্যাল সেদ্ধ করেছি, মিষ্টি কুমড়ো করলা সেদ্ধ, ওটা থাকবে। ধনেপাতা লেবু দিয়ে মাখবো, ওইটা থাকবে। আর ডায়েটের চিকেন থাকবে, দুজনেই সেম খাবার। ডাল থাকবে গাজর দিয়ে, আর হচ্ছে পালং শাক, যেটা তো বললাম। দেখো এখন রেলগাড়ি চালানো হোক, অবস্থা এখন আমাদের টেনশনের সব কিনে আনা হয়ে গেল, ঢোকানো হবে এগুলোকে জোর লাগাকে। চলো আমি খুবই এক্সাইটেড। আজকে রাত্রেবেলাতে আমার বউ করবে হচ্ছে কি চিকেন কষা, তাই জন্যে। হ্যাঁ আমার বউয়ের রান্না খুবই ভালো। আমার একটা রিকোয়েস্টের অ্যাপ্লিকেশন পড়েছে এখন মটনের জন্য আমার বউয়ের কাছে, এখন অবধি আমাকে বিয়ের পর খাওয়াইনি, তো সেটা বলছে কনসিডারেশনের মধ্যে নেওয়া হয়েছে। নেক্সট মান্থে মটন হবে একটা, এই মান্থ অলরেডি শেষ হয়ে গেল, অ্যান্ড আপকামিং কিছু দিনের মধ্যে অনেক কিছু হ্যাপেনিং হবে, তাই জন্য আমরা বাড়িতে আপাতত ওই জিনিসটা রাখছি না। নেক্সট মান্থ আর ডেফিনেটলি এই তোরে খেপা দেখতে পাচ্ছি না ওইখানে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত ওই কাজগুলো করুক, আমি চিকেনটা করবো, ডায়েটের চিকেনটা একটু আমি গিয়ে ব্লগটাকে রেডি করে নিই, তাই তো? কি হলো, কি বলছিলি? প্যান্টটা হাতে কোথায় বুঝলাম, ওটা হাতে টাচ হলো, ওটা টাচই তো হয়েছে। আমি তো বাইরে এসে হাতটা মুছলাম, এবার আমি ওই বদমাইশিটা করি। আরে আমি তো হাসি পেয়ে গেছি তো কি করবো? আরে আমি আসার সময় জাস্ট একটু হাতটা লাগিয়ে এলাম, দিয়ে আলটিমেটলি ও বলছে এখন ওর প্যান্টে হাত মুছে দিয়েছি। হাত মোছানো বলে না ওটাকে, তো এইটুকু পরে টাচ হলো তো কি করে ওর ভিজে ধরে যাবে ওটাতে? আমি গেছিলাম স্নানে, মোটা করছে ডায়েটের চিকেন, যেটা আমরা দুজনে খাবো। বাকি রান্না সবই ও করেছে, এমন তো সবই যখন করলে আমাকে চিকেনটা করতে দে, তো আমি চিকেনটা করলাম। শুধু তাই না, আমরা যে 3 ট্রে ডিম কিনেছিলাম কোথায় রাখবো চিন্তা করছিলাম, এই ডাব্বার ভেতরে 3 ট্রে ডিম ভর্তি করে সাপ্লিমেন্টের ডাব্বাগুলো কাজে লেগে গেল, ফাঁকা থাকে।
3 ট্রে ডিম। আমাদের ডিম এখন স্টকে থাকলো। ইয়েস, আচ্ছা, মুখটা কি লাগিয়ে রাখা ভালো নাকি খোলা রাখা ভালো? ওইদিকে সরিয়ে মানে পুরোটাই লাগিয়ে- বেটার হবে আই গেস। আমার তাই মনে পুরো হচ্ছে। রাখা থাকবে, ওই সাইড আমি ওটা সরিয়ে রেখে দেবো। ঠিক আছে। অল গুড, লেটস গো। আর আমাদের কি কি খাওয়া, আমি রান্না করেছি অনেক কিছু, কিন্তু সেটা হচ্ছে এটা কালকের জন্য আমার রাখা, স্কুলে নিয়ে যাব বলে। ঠিক আছে, ওটা জল ওই কি দিয়ে জানো, এটা হচ্ছে ফেমাস মিষ্টি কুমড়ো করলা সেদ্ধ, যেটা ধনেপাতা দিয়ে মাখা। এটা রাতের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে শাক, পালং শাক কি দিয়ে, বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। এখানে আছে ডাল আর চিকেন হচ্ছে। হয়ে গেছে। আরেকটা কারণ ছিল নাকি চিকেন করা? ও না, কোনো কারণ ছিল না কালকে, কি কারণ ছিল? কোনো কারণ নাই। কারণ আছে, কারণ হচ্ছে কালকে আমি চিকেন করেছিলাম, ডায়েটের চিকেন, এবং সবজি খাওয়া হচ্ছে না বলে আমি কি করেছিলাম যে একটু বেশি সবজি দিয়েছি, বা ক্যাপসিকাম আমরা দিই তাই না, কিন্তু আমি করেছিলাম কি অনেকটা পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম শুকিয়ে যাবে, ভাবছিলাম শুকিয়ে নষ্ট করবো, মানে চিকেনের সঙ্গে এতটা সবজি হয়ে গেছে যে আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না। দিয়ে চিকেনের টেস্ট পাইনি। দিয়ে আজকে ফিরতে ফিরতে বলছি, শোন না, বাকিগুলো তুই করবি, চিকেনটা আমি করে দেবো আজকে। আমি বললাম দেয়ার ইজ সামথিং, বলছে না কিছু না, নির্ঘাত কালকের চিকেনটা তোর খারাপ লেগেছে। যথেষ্ট ভালো, কিন্তু ওই বেশি সবজি হয়ে গেছিল, দিয়ে আমি কোনো টেস্ট পাচ্ছিলাম না। কালকের ডায়েটের চিকেনটা একটু বেশি ডায়েট হয়ে গেছিল নাকি? আরো বেশি হয়ে গেছিল। না না, ডায়েটের চিকেন ঠিক ছিল, কিন্তু মানে এতটা সবজি ঢুকে গেছে, মানে নুনটা এতটাই ডিস্ট্রিবিউট হয়ে গেছে তারপরে যে মানে। আর আমার হাতে একটু নুন কম, মানে আমি একটু, বাবা আমার নুন কম খেতে হয়েছে, বাবাকে একটা ডাক্তার বলেছে, দিয়ে ওই জন্য নিজেই ভয়ে নুন কমিয়ে দিয়েছিলাম। আমি নুন কম খাই, আর ওর হাত থেকে নুন কম, মানে বুঝতে পারছো তো, মানে আরো কম দিই ভয়ে আমি, আমার মানে নুন বেশি হলে কি, নুন বেশি হলে খাওয়া যায় না, নুন কম হলে দিয়ে খাওয়া যায়, তো ওই জন্য আমি একটু আমি এমনিতে নুন কম খাই, সেরকম একদমই কোনো ব্যাপার না যে একদম বিশাল নুন লাগে, বাট আমার থেকেও আরেক কাঠি ওপরে, ও নুন সেরকম খাই না বলতে গেলে, তো এটা ব্যাপার। আর কালকে কি হয়েছিল, একে তো ওই নুনটা অনেকটাই কম, তারপর আবার সবজি এত ঢুকে গেছে যে পুরো নুনটা টেনে নিয়েছে ওখান থেকে, দিয়ে খুবই রান্না খাবে না, খুবই ভালো লাগছিল। চুপ কর, আমার বউ রান্না করেছে দেখো ভাই, চিকেনটা না হয় আমি করেছি, এইগুলো আসার পর কনস্ট্যান্ট একবারও বসেনি, এইসব করেছে। সব সবজিগুলো গুছিয়েছো, কেটেছো, তো টাইম লাগবে, তো স্বাভাবিক ব্যাপার। ফ্রিজ পরিষ্কার হয়েছে, অনেক কাজ হয়েছে, এন্ড আমার হাত থেকে রিমোট মাঝে মাঝে পড়ে যায়, আই এম সরি। খাওয়া দাওয়ার টাইম, ঘড়িতে টাইম হচ্ছে 2:30 অ্যান্ড উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ। যদি কেউ স্টোরি না দেখেছো, ডেফিনেটলি চেক আউট আওয়ার স্টোরি। ইনস্টাগ্রামে ডেইলি আপডেট যায় সব কিছুতে, তোমাদেরকে বলতে হবে না, তোমরা জানো লাইভ আপডেট তোমরা পাবে কোথায় 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 লাইভ আপডেট কোথায় পাওয়া যাবে? ইনস্টাগ্রাম নামটা কি? স্টোরি দ্য বেঙ্গলি বডি বিল্ডার টিউব লাইট হয়েছি। আমরা বিকেলবেলা একটু, মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম, দিয়ে এখন ডোন্ট আস্ক, যেমন দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে কি হয়েছে, ভাগ্যিস আমার ঘুমটা ভাঙলো, তাহলে রাত 10টার সময় ঘুম ভাঙতো। দিয়ে আজকে উঠে টুটে নিয়ে এখন মোটা কাটছে পেঁয়াজ। বহু দিন পর অ্যাকচুয়ালি আমাদের এমনি একটা রেস্ট হলো, মানে বহু দিন পর, মানে ঘুমিয়েছি যা আমরা, উড়ে বাপরে মারাত্মক। ওই জন্য আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমি সন্ধ্যা টন্ধা দিয়ে একেবারে ঘুমিয়েছিলাম, একটু সন্ধ্যার টাইমের আগে শুয়ে পড়েছিলাম আমরা। যাই হোক, এখনও কেটে দিচ্ছে পেঁয়াজ, আমি করব চিকেন। চিকেন অলরেডি ম্যারিনেটেড করে রাখা রয়েছে। এই হচ্ছে আপডেট। তেরিকার খতরনাক লাগছে তো দেখতে। এখন কষানো হচ্ছে, হয়ে গেছে, ডান হয়ে গেছে না? ডান। ও আলাদাই, শুধু জল দিয়ে দেওয়া হচ্ছে তো। এই তো। ও কষাটা বেশি ভালো লাগে, বাট হ্যাঁ, একটু তো গ্রেভি লাগে খাওয়ার সময়, ওই জন্যই করা। চা গন্ধ রুটি ফুটি ছাড়ছে। থাকলে একটা ইয়ে করা যায়, মানে রুটি ফুটি হলে তাও একটু কম গ্রেভিতে। কি করেছে দেখো, আমি আমার কাজগুলো করছিলাম, ল্যাপটপের কাজ করছিলাম, তার মধ্যে এই ঘরটা পুরোটাও ক্লিন করে দিয়েছে। বিফোর আফটার দেখালে তোমরা আরো ভালো, হ্যাঁ বিফোর আফটার দেখালে তোমরা আরো ভালো করে বুঝতে পারতে, বাট আমি স্টিল দেখাচ্ছি, ওয়েট। এই দেখো
পুরো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে ব্যাপারটা। এবার এটা এরকম থাকলে হয়। থাকবে থাকবে, কেন থাকবে না? বেসিক্যালি কেন থাকবে না আর থাকলে হয় এই কথাটা আমার উপরেই আসছে, কারণ আমি ব্যাপারটা খুব আমি কিন্তু তাহলে এমনি না আমাকে বদনাম করে লাভ নাই, আমি ঠিকঠাকই রাখি। আচ্ছা শোন না, তো হ্যাঁ কি না? হ্যাঁ একদম। তোমার এই সেন্টগুলো বাইরে বের করলাম, এরকমই রাখবো না ডাব্বাতে না রাখবো? ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এর মধ্যে কটা শেষ হয়েছে মনে হচ্ছে। একটাই শেষ হয়ে গেছে। এটাকে ও, এটাকে তুই ফেলতে তো হবে। ফেলবি তো? আমি তো জানি যে তুই মনে হয় ইয়ে নেই। এগুলো আছে। বিয়ার্ডো হ্যাজ বিকাম মাই পার্সোনাল ফেভারিট এখন। সবই আছে, শুধু এইটাই শেষ হয়েছিল, আরেকটা শেষ হয়েছিল, ওটা ফেলে দিয়েছি। সুনামিটা নিতে হবে একটা। সেন্টটা তুমি ইয়ে করে দাও না, সেন্ট কি যেন বলে, বাইরে রাখো, ওকে। সবসময় লাগে। ও মাই গড, চলে এসছে আমাদের দুজনের ডিনার। মানে কি বলবো, কিছু বলার নাই, কিছু বলার নাই, খেতে হবে, শুধু একটাই কথা, খেতে হবে।